বিপিএল এর ঘন্টা তাহলে বেজে গেল আনুষ্ঠানিকভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৫টা দলের মালিকানা নির্ধারণ করে ফেলেছে: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর। আগামী ৫ বছরের জন্য এই মালিকানাগুলো দেয়া হয়েছে। সেই জন্য ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি এইসবের আয়োজন তারা করেছে। আজকে এই দলগুলোর নাম, মালিকানার নাম জানানোর পাশাপাশি বিসিবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিপিএল এর সম্ভাব্য ড্রাফট ডেট, নিলামের তারিখ ১৭ নভেম্বর, সম্ভাব্য টুর্নামেন্ট শুরুর তারিখ ১৯ ডিসেম্বর, সম্ভাব্য বিপিএল এর ফাইনাল আগামী বছরের ১৬ জানুয়ারি। বিপিএল এর এই যে আয়োজনটা করতে পেরেছে নতুন বোর্ড, সেই জন্য তারা যার পর নাই খুশি এবং নিজেরাই নিজেদেরকে বাহবা দিচ্ছে, নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দিচ্ছে, নিজেরাই নিজেদেরকে হাততালি দিচ্ছে। প্রেস কনফারেন্সে বিসিবির যে ৩জন নির্বাচিত পরিচালক ছিলেন তারা বারবারই ওই নিজেদেরকে ধন্যবাদ দেওয়ার কথাটা বলছেন এবং এইবারের বিপিএলটা যে অন্যান্য বিপিএল এর চেয়ে অনেক ভালো, অনেক জাঁকজমকপূর্ণ, অনেক আকর্ষণীয় হবে এবং সেই আয়োজন যে তারা করতে পেরেছেন সেই গর্ব তাদের চোখে মুখে ঠিকরে বেরোচ্ছিল, তাদের কথাতেও আসলে ঠিকরে বেরোচ্ছিল। সত্যি সত্যি কি এবারে বিপিএলটা আরো আকর্ষণীয় হবে, আরো জাঁকজমকপূর্ণ হবে? ওই যে আমরা একটা ব্র্যান্ডিং তৈরি করেছিলাম যে আইপিএল এর পরই বিপিএল, সেটা আসলে একটা হাস্যকর ব্যাপার। অন্তত পক্ষে আমরা একেবারে তলানি থেকে ঘুরে দাঁড়িয়ে পজিটিভ দিকে কি আসলে যাত্রাটা শুরু করতে পারবো কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আয়োজন কি বার্তাটা দিচ্ছে তা নিয়েই এই আলোচনাটা করছি। প্রথম কথা, আপনারা আমাকে নৈরাশ্যবাদী বলতে পারেন, নেগেটিভ, নেতিবাচক বলতে পারেন, কিন্তু ভাই আমি সত্যিকার অর্থে দেখছি না যে এইবারে বিপিএলটা কিভাবে অন্যান্য বিপিএল চেয়ে আরো ভালো হবে, আরো জাঁকজমকপূর্ণ হবে। ইনফ্যাক্ট গতবারের সঙ্গেও যদি আসলে তুলনা করি, কেন আমি ১, ২, ৩, ৪ করে একে একে আমি অনেকগুলো রিজন বলতে পারি এবং সেটি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত বলি যে ক্রিকেট বোর্ড যে ডিসিশনটা নিয়েছে যে তারা ৫টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারে টুর্নামেন্টটা আয়োজন করছে এবং তারা এই ৫টা ফ্র্যাঞ্চাইজি চায়নি, তারা আরো বেশি চেয়েছিল, কিন্তু এর চেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি যারা তাদের ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে ওই রকম ফ্র্যাঞ্চাইজি তারা পায়নি, যেই কারণে ৫টা ফ্র্যাঞ্চাইজি নিয়েই তারা আসলে এই আয়োজনটা করছে এবং এই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে হচ্ছে গিয়ে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি এরই মধ্যে বিসিবি নিয়েছে এবং আগামী ৫টা ওয়ার্কিং ডে এর মধ্যে তারা আরো ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি ওই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে চেয়েছে। যদি কেউ সেই ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে তারা দল পাবে না, কিন্তু ওই যে ২ কোটি টাকা জমা দিয়েছে বিসিবিতে সেই ২ কোটি টাকাও তারা আর পাবে না, ফলে বিসিবির ওই ২ কোটি টাকা লাভ হয়ে যাবে, কোট আনকোট। বিসিবি এতে বেজায় খুশি যে না, এইভাবে যে আয়োজনটা করতে পেরেছে তারা সব দিক, এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনা করেছে, লং টার্মে তারা আসলে ইনভেস্টমেন্ট করতে পারে কিনা সেইটা তারা বিবেচনা করছে এবং ক্রিকেট খেলার ইন্ট্রিগিটিটা তারা আসলে বিবেচনায় রেখেছে, ক্রিকেটের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা এবং তারা আসলে সত্যি সত্যি ক্রিকেটের সঙ্গে, ক্রিকেটকে ভালোবেসে থাকার জন্য এসেছে কিনা, এরকম নানান রকম তারা হচ্ছে গিয়ে চেক টেক করে তারপরে এই ৫টা ফ্র্যাঞ্চাইজি তারা নির্বাচন করেছে যারা আগামী ৫ বছরের জন্য দায়িত্বটা পাবে। কিন্তু একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ওইটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে এটা প্রতিনিয়ত একটা স্ক্রুটিনির ভেতর দিয়ে যাবে, যে যদি কখনো কোনো ব্যত্যয় ঘটে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে আসলে ওই ফ্র্যাঞ্চাইজি মালিকানা থেকে বাদ দিয়ে দিতে পারবে এবং কেউ যদি তাদের ইন্টারেস্টটা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারাও আসলে এই জায়গা থেকে নিজেরা ওয়ার্কআউট করতে পারবে, তারা আসলে সরে যেতে পারবে। এখন আমি যেটা বলছিলাম যে অন্যান্য বছরের গুলোর তুলনায় এইবারেরটা কি আসলে আলাদা কোন জায়গাগুলোতে হবে, আমি যে বলছি যে আমি অত আশাবাদী হতে পারছি না, কেন পারছি না, রিজনগুলো ধরে ধরে বলি। ধরেন নাম্বার ১, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির সংখ্যা ৭টা থেকে কমে ৫টা হয়ে গিয়েছে। যখন আপনি ২টা ফ্র্যাঞ্চাইজি কমিয়ে দিচ্ছেন, সাথে সাথে আপনি ধরেন ১৫ দুগুণে ৩০ জন বাংলাদেশের ক্রিকেটার বিপিএল খেলতে পারছে না। শুধুমাত্র ক্রিকেটের কথা আমি বলছি কেন, এই ক্রিকেট দলগুলোতে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও, ট্রেনার, টিমের সাপোর্ট স্টাফ, এরকম আরো অনেকেই সংশ্লিষ্ট যারা রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে, তারা এই বিপিএল এ অংশ নিতে পারছেন না, ফলে সংখ্যাটা কিন্তু কম নয়। যেইখানে এই সংখ্যাটা আমাদের ক্রমশ বাড়ার কথা সেইখানে এই সংখ্যাটা আমরা কমিয়ে এনেছি। ভবিষ্যতে আমরা এই সংখ্যা বাড়াবো, আরো বেশি করে করবো, সেগুলো তো পরের বিবেচনা, কিন্তু আপাতত যেই এইটা যে করা হয়েছে সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনোভাবেই সেটা ভালো বার্তা বলে আমার কাছে মনে হয় না। নাম্বার ২,
বিপিএল এ ভেন্যুর সংখ্যা 3টা থেকে বাড়ানো নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনেছি। ভাই 5 দলের বিপিএল যদি হয় সেখানে ভেন্যু সংখ্যা বাড়বে কি? ভেন্যু সংখ্যা ইভেন যদি কমেও যায় তাহলেও তো আমি অবাক হব না। আপনি আমাকে নিশ্চয়ই এখন এটা বলবেন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 5টা দলকে 5টা ভেন্যু দিয়ে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে আসলে খেলার আয়োজন করবে। সেইটা হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। ফলে এই বিপিএলকে কেন্দ্র করে যে একটা উচ্ছ্বাস উন্মাদনা ওই স্থানীয় যেই জায়গাটাতে খেলা হচ্ছে সেই জায়গার সেই শহরটার বা সেই অঞ্চলের ওইটা আসলে আমাদের দেখার আশায় এইবারও সেই আশায় ঘুরে বালি ওইটা আমরা এখনই এই মুহূর্তে দাঁড়িয়েই আসলে সেটা বলতে পারি। ধরেন নাম্বার 3, ক্রিকেটারদের পারিশ্রমিক এইবার ম্যাসিভলি কমে যাবে, ম্যাসিভলি কমে যাবে। কেন? হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এখানটাতে তারা প্রেস কনফারেন্সে বলছিলেন যে আমরা 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিব এবং এই টাকার মধ্যে হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে সবকিছু হয়ে যাবে। যদি অন্যান্যবার যেগুলো দেখেছি আমরা এই ক্রিকেটারদের টাকা বাকি, সাপোর্ট স্টাফদের টাকা বাকি বা হচ্ছে টিম স্টাফদের টাকা বাকি, হোটেলের টাকা বাকি, সেইরকম যদি কোনো কিছু হয় তাহলে বিসিবি এই জায়গার থেকে সেই টাকাটা দিতে পারবে। বিপিএল এর একটা টিম চালাতে 10 কোটি টাকা 12 কোটি টাকা, সেইটা অ্যাভারেজ টিম চালাতে গেলে সেটা হয়তো বা হলেও হতে পারে। কিন্তু ভাই যারা বিপিএল এ আমরা যেই বিপিএল স্ট্যান্ডার্ড দেখেছি অতীতে, আমি গত বছরের কথা বলছি না, আমি আগের কথা সেটা বলছি, সেই ধরেন 2016, 17, 18 এক একটা টিম করতে ভাই 20 কোটি 25 কোটি টাকা লাগে। এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যারা এখানটা দায়িত্ব রয়েছে তাদের কি সেই ধারণাটা রয়েছে? এবং যদি সেইটাই হয় 10 কোটি টাকার মধ্যে দলগুলোর সকল পরিচালনা ব্যয় এটা আসলে মিটিয়ে ফেলা হবে, তাহলে ক্রিকেটারদের পারিশ্রমিক কমবে, ম্যাসিভলি কমে যাবে। এইটা কমতেই হবে। নাম্বার 4, বিদেশি ক্রিকেটার। মানসম্মত বিদেশি ক্রিকেটার পাবেন না আপনি। এত টাকা দিয়ে এই টাকার একটা ক্যাপ করে দেওয়া হবে, দলগুলো কত টাকার মধ্যে টিম করতে পারবে। ওই মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার এমনি বিপিএল চলাকালীন সময়ে আরও 3টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে এবং সেইখান থেকে যখন আপনার এরকম টাকার অঙ্কের ক্যাপ করা থাকবে, ওই বিদেশি ক্রিকেটার, ওই মানের বিদেশি ক্রিকেটার এইখানে পাওয়া যাবে না, সেটা গ্যারান্টেড। নাম্বার 5, টিমগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কোথায় থাকবে আমাকে আপনি বলেন। 5টা দলের বিপিএল, 4টা দল প্লে অফ খেলবে, রাইট? এখনো ফরম্যাট কোনো কিছুই ঘোষণা করেনি, কিন্তু আমরা ধরে নিতে পারি যে অন্যান্য বারের মতো বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেটা আসলে এখন মোটামুটি নিয়ম হয়ে গিয়েছে, প্লে অফে 4টা দল খেলবে, তারপরে ওইখান থেকে কোয়ালিফায়ার, ফার্স্ট কোয়ালিফায়ার, সেকেন্ড কোয়ালিফায়ার, এলিমিনেটর, তারপরে ফাইনাল। তাহলে হচ্ছে গিয়ে এই দলগুলো লিগ পর্যায়ে খেলবে, 5টা দল খেলবে শুধুমাত্র হচ্ছে গিয়ে তাদের প্রথম টার্গেট থাকবে টপ 4-এ থাকার জন্য। প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা সেই ক্ষেত্রে কোথায় থাকবে? থাকার কি কোনো কারণ রয়েছে? আমাকে একটু বলেন তো দেখি। ধর নাম্বার 6, বলা হলো যে এই টিমগুলা তারা তাদের নাম দিতে পারবে না। এই যে ঢাকার যে টিমটা হবে সেই টিমের নামটা মালিকরা দিতে পারবে না, চট্টগ্রামের টিমের হচ্ছে মালিক দিতে পারবে না, তারা তাদের বিসিবি হচ্ছে গিয়ে এই নামগুলো দিয়ে দেবে এবং এই নামেই ব্র্যান্ডিং হবে। শুনতে খুব ভালো, শুনতে খুবই ভালো শোনা যায়। কিন্তু আমাকে বলেন যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে ঢাকায় তারা নিল, তারা একটা ব্র্যান্ডিং করলো, তারা হচ্ছে গিয়ে 1 বছর থাকলো, 2 বছর থাকলো, তারপরে নতুন যারা মালিকানায় আসবেন তারা সেই নামেরই ওই ব্র্যান্ডিংয়ের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে চলে যাবেন, যদি কেউ চলে যান তাহলে তো নিশ্চয়ই অনেক রকম ঘাপলা টাপলা, লুপ হোলস, অনেক কিছু মিলেই তো চলে যাবেন। ওই বদনামটা কেন নেক্সট ফ্র্যাঞ্চাইজি ওনার্সরা সেই নাম ধরে তারা টানবেন? এটা কি ওয়ার্কআউট করবে বাংলাদেশের বাস্তবতায়? করবে না, করবেই না। এটা আপনি একটা গ্যারান্টি দিয়ে রাখেন। একই নামে বিপিএল যে আগামী 5 বছর 10 বছর বিসিবি থেকে যেটা বলা হচ্ছে যে না, মালিকানা যতই চেঞ্জ হোক এই একই নামে বিপিএল এর দলগুলো থাকবে, এইটা হবে না। এটা আপনারা একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। ধরেন নাম্বার 7, আপনি যদি এখানে বলেন যে দলগুলোর যে ব্র্যান্ড ভ্যালু যে তৈরি করার ব্যাপারটা, গত 2টা আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের এবার কোনো ফ্র্যাঞ্চাইজিই নেই, সেই ফরচুন বরিশালের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, তাদেরকে আপনারা বিপিএল এ নিয়ে আসতে পারেন নাই। আপনারা সেই ফরচুন বরিশাল এখন নাম দিয়ে দিতে পারেন, অন্য মালিকানায় এখন আপনারা কিভাবে দিবেন? বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি নামটা এবার তার দেওয়ার কোনো উপায় নেই, কারণ বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি এবার আসলে নাই। সো আপনার যেইটা গত 2বারের চ্যাম্পিয়ন যে দল, তাদেরকে তো আপনারা ওই মালিকানায় আনতেই পারেন নাই, ওই অঞ্চলের দলই আপনারা রাখতে পারেন নাই। বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু নতুন করে আবার ভালো করে একেবারে শূন্য থেকে খুব ভালোভাবে আসলে তৈরি হবে, এইটা যদি বলেন তাহলে কি সেইটা আসলে একটু হাস্যকর, সেটা আসলে একটু বাড়াবাড়ি মনে হয় না? এই যে আমাদের প্রেস কনফারেন্সে এসে ক্রিকেট বোর্ডের আমি বলছিলাম যে 3জন পরিচালক, ভাইস প্রেসিডেন্ট ওখানে সাকাত হোসেন তিনি ছিলেন, ইফতেখার রহমান মিটু ভাই ছিলেন,
ফাহিম ভাই ছিলেন, নাজমুল উদ্দিন ফাহিম ভাই ছিলেন, এবং তার মধ্যে মিঠু ভাই এবং ওই সাকাত ভাইকে আমি দেখছিলাম যে নিজেরাই নিজেদেরকে ধন্যবাদ দিচ্ছেন। এইবারে বিপিএলটা যে আলাদা সেইটা সাংবাদিকদের জিজ্ঞেস করছেন যে আপনাদের কি মনে হচ্ছে না যে এটা অন্যরকম হচ্ছে, দারুণ হচ্ছে, দুর্দান্ত কিছু? আমার ভাই মনে হচ্ছে না, আমার এরকম কোনো কিছু মনে হচ্ছে না। প্রতিবারই এরকম বড় বড় গাল গল্প আমরা শুনি, অনেক কিছু হবে সেগুলো আমরা শুনি, কিন্তু ফাইনালি গিয়ে আমি মানে একের কি বলা চলে নিরাশার জায়গাটা থেকে আমি মানে বলছি না, আমাকে ওই রকম ভাবে হয়তো আপনি ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা যেটা বলে এই বিপিএলটাও ওই জোড়াতালির বিপিএলই হবে, এবং এই বিপিএলটাও কোনো স্থায়ী কাঠামোর উপরে দাঁড়াবে না, কোনো স্থায়ী ভিত্তির উপরে আসলে দাঁড়াবে না, এবং এই একটা যেইভাবে আমরা যে একটা ফরম্যাট করে নেব সেই ফরম্যাটেই যে বিপিএল প্রতিবার প্রতি বছর ওই একই রকম ভাবে চলবে, একই রকম ভাবে এগোবে, সেইটা আসলে হবে না, হওয়ার আসলে কোনো কারণ নেই। আমার সবচেয়ে বড় যেটা আশঙ্কার জায়গা সেটা হচ্ছে তাদের যে ধারণা যে বিপিএলটা একটা টিম 10 কোটি টাকার মধ্যেই আসলে হয়ে যাওয়া সম্ভব, সেইটা আসলে কিভাবে তারা এগুলো টিমগুলোকে স্যালারি ক্যাপ দিয়ে, ক্রিকেটারদের স্যালারি ক্যাপ দিয়ে, ক্রিকেটারদের সংখ্যা, আবার ফাহিম ভাই বারবার বলছিলেন যে না দেশি ক্রিকেটারদের সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেইটাও আসলে আমরা দেখব, বিদেশি ক্রিকেটার কি আসলে কমে যাবে কিনা। ফাইনালি গিয়ে ঢাকা প্রিমিয়ার, ওই যে একটা কথাতে সাখাওয়াত ভাই একটু রেগেই গেলেন যে না কিভাবে বললেন যে এটা এনসিএল এর মতো হচ্ছে। ভাই 5টা টিম নিয়ে হচ্ছে একটা টুর্নামেন্ট, যেখানে ফাইনালি গিয়ে আপনারা খুবই গড়পড়তা মানের বিদেশি ক্রিকেটার আনা ছাড়া কোনো সুযোগ থাকবে না, সেই জায়গাটাতে এই টুর্নামেন্টের মান এনসিএল এর চেয়ে কতটা ভালো হবে এটা নিয়ে আমার সংশয় রয়েছে। ইভেন ঢাকা প্রিমিয়ার লিগের পর্যায়ে আসলে উত্তীর্ণ হতে পারবে কিনা সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। হ্যাঁ, যদি এই সকল সংশয় ভুল প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্দান্ত বিপিএল আয়োজন করতে পারে খুবই ভালো, কিন্তু সেই রকম কিছু করতে পারবে বলবো না। আমি তো 6-7টা পয়েন্ট বলছি, ধরেন আমি 8 নম্বর পয়েন্টও যদি বলি যে গতবারও বিসিবি এইটা থেকে যেই ব্র্যান্ড ভ্যালুটা, ধরেন টিকিট বিক্রি থেকে গতবার বিসিবি 12-13 কোটি টাকা ইনকাম করেছে, এখন ম্যাচ সংখ্যা কমে যাবে, আপনি টিকিট বিক্রি থেকে অত টাকা ইনকাম করতে পারবেন? আপনি স্পন্সরদের কাছ থেকে আপনি অত টাকা এখানটাতে নিতে পারবেন? ধরেন নাম্বার 8 যেই টিমগুলা গতবার 8 না 9 কয়টা 8 9 10 যত রকমই আপনি বলেন না কেন, টিমগুলো যেরকম স্পন্সর পায়, স্পন্সরশিপের যেই মানিটা পায়, এখন ম্যাচ সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে কি সেই টাকাটা কি টিমগুলোই বা ওইখান থেকে আর্ন করতে পারবে? এই স্পন্সরদের কাছ থেকে সেটা পাবে। ফলে শুধু শুধু এইটা বিপিএল এর সেই অন্যান্যবার যেরকম গতবার বিপিএল এর এই টাকা পয়সা নিয়ে যে আলোচনার জায়গাটা হয়েছে, যেই কথাবার্তাগুলো হয়েছে, তার আগের 3টা 4টা 5টা বিপিএল আপনি একটু দেখান তো। বিপিএলটা ওই যে একবার ফিক্সিং কাণ্ডের কারণে বন্ধ হয়ে গেল, মোহাম্মদ আশরাফুলদের কাণ্ডের কারণে, তারপরে যখন আবার রিস্টার্ট হলো 2015 থেকে, সেই 2015 থেকে গত বছরের আগ পর্যন্ত বিপিএলে এই ক্রিকেটারদের টাকা পয়সা নিয়ে কি খুব মেজর কোনো কিছু কি হয়েছে? হোটেল ভাড়া দিতে পারেন এরকম ঘটনা ঘটেছে, বাস ভাড়া দিতে পারেন এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। এইটা ফেনোমেননটা গতবার আবার রিস্টার্ট হয়েছে, যেটা বিপিএল এর শুরুর দিকে যেই জিনিসটা ছিল। ফলে এইবার সেইগুলো আমরা যে আসলে মানে ক্রিকেট বোর্ড মনে করছে যে তারা 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নেব, সেইটাও যদি না হয়, কোনো দল যদি মনে করে যে না ঠিক আছে আমরা আসলে ব্যাংক গ্যারান্টি দিব না, এই 5 দল থেকে বিপিএল এর দল সংখ্যা আরো কমে যেতে পারে। ফলে আলটিমেটলি গিয়ে এইবারের বিপিএলটা অন্যান্য বিপিএল চেয়ে ভালো, আকর্ষণীয়, জমজমাট হবে। এইটা ভাই আমার বিশ্বাস করতে করার মতো অন্ততপক্ষে এখন পর্যন্ত কোনো কারণ দেখছি না, স্পেশালি যখন দলগুলোর এই ক্রিকেটারদের, দেশের ক্রিকেটারদের সংখ্যা যেখানে কমে যাবে, ম্যাচের সংখ্যা যেখানে কমে যাবে, ভেন্যুর সংখ্যা যেখানে বাড়বে না, এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সংখ্যাগুলো, স্পেশালি ফরচুন বরিশাল গত কয়েক বছরে যেভাবে তাদের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করছে, সেইটা সেই মানে বরিশাল টিমই যখন থাকবে না, তখন আরও তো আমাদের তো নানান রকম সমস্যার জায়গা তো রয়েছে, যে এ টিম নিতে চায়, ও টিম নিতে চায়, আমরা মিডিয়াও এই দায়বদ্ধতা এড়াতে পারি না। কই নোয়াখালী না টিম নেয়, কোথায় তারা? কোথায় বরিশালের না কতজন টিম নেওয়ার জন্য আগ্রহী, কোথায় তারা? কোথায়? এখন আমি গিয়ে বললাম যে আমি টিম নিতে চাই, সাথে সাথে এটা নিয়ে ব্যাপক নিউজ টিউজ হয়ে যাবে, ব্যাপক শোরগোল পড়ে যাবে। মানুষের আবেগ নিয়ে সেইটাতে খেলা যায়, এবং সেই খেলাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন করে, বাংলাদেশের মিডিয়াও টু সাম এক্সটেন্ট সেই জিনিসটা করে, কিন্তু আলটিমেটলি গিয়ে মাঠের ক্রিকেটে যেটা গড়াবে, যেটা আমি দেখতে পাচ্ছি বিপিএলে, সেইখানটাতে এইবারের বিপিএল নিয়েও খুব ভালো কিছু হবে ওই রকম আশা আমি অন্তত ভাই করতে পারছি না। কিন্তু আমি যদি ভুল প্রমাণিত হই, আমি আসলে খুবই খুশি হব।